আমিনুল ইসলাম বুলবুল, আপনি বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ের আগে 2 দিন মনে হয় নিশ্চয়ই আপনার খুব নির্ঘুম কেটেছে নাকি? আমাদের এসএসসির মিটিং, মিটিং ইনফ্যাক্ট এটা 2 রাত না, এটা আমরা পুরো ঘটনাটা হচ্ছে যে যখন এসএসসি আমাদেরকে বলল যে আমরা এসএসসির এই এজিএমটা হোস্ট করতে চাই কিনা, প্রথমে আমরা অতটা ইন্টারেস্ট দেখেনি আমাদের সিইও নিজামুদ্দিন ভাই, সুজন ভাই। পরবর্তীতে আবার তারা আমাদের সাথে যোগাযোগ করলো। তখন চিন্তা করলাম যে এটা একটা সুযোগ, কেন বাংলাদেশে কখনোই এসএসসির এজিএম হয়নি, এক। আর 2 নম্বর হচ্ছে যে ওই সময়টায় পাকিস্তান এবং বাংলাদেশের খেলা চলবে, আর আমার নিজস্ব একটা প্রেম ছিল, আমাদের অ্যাসোসিয়েট মেম্বার, এত বছর কাজ করেছি, তারা আমার দেশে আসবে, আমি কোথায় থাকি তারা দেখতে পারবে। তো যাই হোক, তো রাজি হয়ে যাওয়ার পরে যখন সিঙ্গাপুরে গেলাম আইসিসির এজিএমে, তখন গিয়ে অ্যাকচুয়ালি এটার যে টেম্পারেচার বা ভাইভ বোঝা শুরু করলাম যে এটা কত কঠিন একটা কাজ। কেননা ম্যাক্সিমাম মেম্বার 25টা মেম্বার, 5টা ফুল মেম্বার, এখানে দেখা যাচ্ছে যে কেউ আসবে কেউ আসবে না, এবং এমন একটা সিচুয়েশন হলো যে একবার যে মনে হলো যে 3টা বা 4টা দেশ আসবে। তখন আইসিসি যখন এজিএমটা শেষ হলো, তখন আমরা বসে কথা বলার চেষ্টা করলাম যে এসিসির যে এশিয়া কাপ, যেটা আমাদের ক্যাশ কাউ, যেটা দিয়ে আমাদের এসিসির ইনকাম, সো সেটা একটা, আর একটা আইসিসির এজিএম আরেকটা। তখন আমরা সবাইকে ডিফারেন্সিয়েট করলাম যে একটা খেলা, একটা মিটিং। সো খেলাটাকে বাঁচাই আমরা আগে, এশিয়া কাপটাকে বাঁচাতে হবে, কেননা ক্রিকেটটা আগে, তারপরে মিটিং হোক আর না হোক। তো এইভাবে দেখলাম যে সমস্ত মিডল ইস্ট হঠাৎ করে আমাদের পক্ষে চলে আসার পক্ষে। চীন যদিও ছোট ক্রিকেট দেশ, বাট দে আর কোয়াইট পাওয়ারফুল অনেক জায়গাটায়। তো যখন আমরা সবাই একসাথে হলাম, তখন কিন্তু আরও 4-5 জন, 1-2 ফুল মেম্বার রাজি হচ্ছিল না। তখন একটা পার্সোনাল কানেকশনও ছিল আফগানিস্তানের সাথে, এবং আমরা বিসিসিআই বা যারা আমাদের একেবারে আসতে চাচ্ছিল না বাংলাদেশে, তাদেরকে বলেছিলাম যে আপনারা না আসলে অনলাইনে আপনারা অ্যাভেলেবেল আছেন। সামহাউ আল্লাহর রহমতে একটা টিম কাজ করেছে এখানে, এবং আমি বলবো যে এটা অবশ্যই আল্লাহর রহমত ছিল, এবং সাথে সাথে ক্রিকেটের জয় হয়েছে। এটা ক্রিকেটকে আমরা সামনে রেখে, কূটনীতির জয় আমরা যদি কূটনীতি ছিল এখানে, হ্যাঁ, তবে ক্রিকেটটা সবার সামনে ছিল, এবং ক্রিকেট এবং পলিটিক্সটা কখনো মিক্স করিনি আমরা। আচ্ছা, মানে এখন বোর্ড চালাতে গিয়ে কি এই ক্রিকেট আর পলিটিক্সকে এক করতে হচ্ছে, কিংবা ক্রিকেট বোর্ডে আমরা সবসময় রাজনৈতিক প্রভাব দেখেছি, রাজনৈতিক শোডাউন দেখেছি, বাংলাদেশের ক্রিকেটও কিন্তু এই প্রশ্নটা আছে? আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, সুতরাং আমি এখনো দেখতে পাইনি কিছু। আচ্ছা, কিন্তু মানে আমরা শুনে আসি যে সিন্ডিকেট, ক্লাব ক্রিকেটে যদি বলি, কিংবা বোর্ড পরিচালনায় অনেকে কাউন্সিলর হওয়ার ক্ষেত্রে, মানে সেটাকে ভাঙার ক্ষেত্রে আপনার কোনো ইচ্ছা আছে কিনা, নাকি আপনি অন্তর্বর্তী দায়িত্বে আছেন, আপনি চলে যাবেন এইভাবে? না, এক সত্যি কথা হচ্ছে আমি অত শক্তিশালী না, যদি এরকম কিছু থেকে থাকে ভেঙে ফেলার আমার অত শক্তি নেই। তবে যদি দেখি এরকম কিছু, আমি মান সম্মান নিয়ে চলে যাব।